ইসলামই একমাত্র সাজুজ্য সম্পন্ন। ইসলাম ছাড়া কোন ধর্মের কোনো ভিত্তি নাই। হিন্দু ধর্মের 12 মাসে 13 পূজা, একটা পূজারও কোনো কথা তাদের কিতাবে নাই, আন্দাজে বানায় আনিছে। আবার দেখবেন কি কি মূর্তিগুলো বানায়। ওই যে কালী পূজা আছে না একটা, কালীর মূর্তিটা কেমন হয়? ওই যে লম্বা জিব্বা বের করে থাকে যে অনেকে, হ্যাঁ ওটাই কালী। এদেরকে গালি দিবেন না, আল্লাহ নিষেধ করেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকে ওদেরকে গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম কত ব্যালেন্স। এই জন্য কোন মূর্তিকে গালি দেয়া জায়েজ নাই, ওদেরকে বিনয়ের সাথে বুঝাতে হবে। যেমন রাম ছিল এক আল্লাহর ইবাদত করত, কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করত, কিন্তু পরবর্তী পর্যায়ে এদেরকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে। যেমন মহাস্থানে যিনি শুয়ে আছেন, উনি কি এক আল্লাহর ইবাদত করতেন না বহু আল্লাহ? এখন ওনাকে সেজদা দেয় এরকম বহু মূর্খ আছে না নাই? কেন দাও সেজদা? কেন সেজদা দাও? সেজদা দিবা একজনকে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার, আমার নিদর্শন হলো রাত দিন চাঁদ সূর্য। চাঁদকে সূর্যকে সেজদা দিও না। সেজদা দিবা কাকে? কপাল জিলেন তিনি, সেজদা পাবেন তিনি। কেন? এই কপালে সব লেখা থাকে। মানুষ একটা কাজ করতে করতে যখন নিরাশ হয়ে যায়, তখন মানুষকে কি বলে? তোর কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ। লেখাপড়া করেছে, ভালো চাকরি পায় না, কি বলে? কেন কপাল খারাপ? কেন কপাল কি ছুটে গেছে? খারাপ হলো কেমনে? ছোটবেলায় আমার বাড়ির পাশে এক ছেলে খুব ভালো লেখাপড়া করেছে, চাকরি টাকরি হয় না। আব্বার কাছে এসেছে, আব্বা কই তোর কপাল খারাপ। আমি ওর কপালে হাতা দিছি ভালো করে, বললাম আব্বা কপাল খারাপ হলো কোন দিক দিয়া? কয়টা বুঝবে না বাবা, এটা হলো সূরা আর-রহমানের আয়াতের একটু ছায়া। আল্লাহ বলছেন, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন মানুষ আর জিনকে আল্লাহ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। প্রশ্ন করলেই দুনিয়ার সাথে মিলে যায়। কিভাবে ধরবেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে মানুষকে চিনে দিবেন। কি দেখে? কপাল দেখে। কপালের ভিতরে থাকবে কে কে মহাস্থানে গিয়ে সেজদা দিয়েছো ওই কবরের লোকটাকে, কে কে মূর্তির সামনে দাঁড়িয়েছো, কে কে আজে বাজে জায়গায় গিয়ে কপাল ঠুকেছো, সব কপালের ভিতরে লিখে দিবেন কে? রশিদি কতক্ষণ কথা বলছো? তোমরাও তো বুড়ো হয়ে গেছো। তোমার শ্বশুর যখন আমি প্রথম আসি ওই যে বনানী মাঠে আল্লামা সাইদির আখ্যান দিয়ে, তোমার শ্বশুর তখন পড়ে ফাজলে না কামেলে, তো আমাকে দেখি গিয়ে বলছে যে ইউসুফ আলাইহিস সালামের আসছিল একজন, এত পছন্দ করতেন উনি, খুব ব্যালেন্স মানুষ। রশিদ সাহেব কারো বদনামি তিনি কখনো করেন না, এটা তার বড় গুণ। আল্লাহ তার জীবনের সব আমলগুলোকে কবুল করেন, আমিন। আল্লাহ তার সুস্থতা পরিপূর্ণভাবে তাকে দান করুন, তার ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। এখানে কথা বলেছে মাকসুদ আল আজামি, আপনাদেরই এই এলাকায় বাড়ি তার, আপনারা চিনেন তো ওকে? হ্যাঁ, ও সব আপনারা, এই হলো মামু, এই হলো চাচা, ওই যেখানে আমি আর তুমি। ভালো ছেলে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। অনেক বিনয় পেয়েছি আমি তার মধ্যে। উস্তাদদের খেদমত করা, মানুষের
খোঁজ খবর নেয়া, এগুলোতে সে খুব পারঙ্গম। আজকে আমাদের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মীর শাহ আলম ভাই, সভাপতি শিবগঞ্জ উপজেলা ও সহসভাপতি বগুড়া জেলা বিএমপি। আল্লাহ সে আলম ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো আসতে কোন আমিন। আমিনের সাথে শীতে ধরেছে আমিন রে, জোরে কোন আমিন। আপনি কারোর জন্য আমিন বললে আল্লাহ আগে আপনার জন্য দোয়াটা কবুল করবে। শাহ আলম ভাই এই এলাকার লোকদের জন্য অনেক করেছেন, অনেক ডোনেট করেন তিনি। আল্লাহ তার ইসলামের জন্য তাকে কবুল করুন। আমাদের আরেকজন অতিথি, বরেণ্য অতিথি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, সাবেক সংসদ সদস্য শিবগঞ্জ। চিনেন তো আপনারা? ভালো না খারাপ? ভালো। দুইজনই ভালো। একজন হলো বিসমিল্লাহ, আরেকজন হলো 30 পারা। শাহ আলম ভাই বিসমিল্লাহ দিবে, আর এই শাহাদুত চাচা 30 পারা কোরআন লাগায় দিবে। ঠেলাঠেলির কোনো দরকার নাই। আমরা এমপি চাই না, আমরা মন্ত্রিত্ব চাই না, আমরা চাই কোরআন চলবে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। একদিনও পার্লামেন্টকে কোরআনের বাহিরে চালাতে দেব না। রাজি আছেন আপনারা? রাজি আছে মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা কোনো ঠেলাঠেলি চাই না। বিগত 17 বছর বিএনপি কম মাইর খায়নি, ঠিক না ঠিক? একই সাথে জামাতও মাইর খেয়েছে। এরই দুই রাইভেল ছিল হাসিনার, যেখানে বিএনপি সেখানে প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। এখন সেই সম্পর্ক কেন উলটপালট হবে, ঠিক না ঠিক? তবে একটা পজিটিভ সাইন আমি দেখছি। খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন। তার মৃত্যুর পরে বাংলাদেশের সবাই কয় দল? এখন কয় দল? এক দল। তারেককে জড়িয়ে ধরেছে জামাতের আমির। এটা একটা পজিটিভিটি। সরমনায় 14 গোষ্ঠী উদ্ধার করে বিএনপির। এই সরমনার কি নাম এটার? ফাইজুল করিম। এনির লগে বুক মিলেতেছে। এনি কয় বদদোয়া দিয়েন না, অভিশাপ দিয়েন না। এনি তো ওই লক্ষ্মীপুরের ছেলে, তো অভিশাপ দিয়েন না। তো পীর সাহেব আবার কি যেন বলছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আমরা চাই, ঠিক না ঠিক? যে নেতা হবে হোক, প্রত্যেকের মানুষকে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দায়িত্ব যত বড়, হিসাবও তত বড়। কত বিশাল হিসাব আপনি মৃত্যুর পরে বুঝবেন। দুনিয়ার থেকে অনেক কঠিন হলো কবর, কবরের থেকে কঠিন হলো হাসর, হাসরের থেকে কঠিন হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। এখানে অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। কমিটির পক্ষে শহীদুল ইসলাম, এনামুল হক মিন্টু, মোহাম্মদ কায়সার, মামুন হোসেন, জিয়াউল শেখ, দানেজউদ্দিন, বাশার শেখ, রবিউল ইসলাম, সবুজ সদাগর, সবুজ সরকার। এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে। অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন আপনারা। যত মেহমানের নাম এসেছে আল্লাহ সব মেহমানকে মাফ করে দিন। যে ছেলেগুলো আয়োজনটা করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন। আজকে 7 বছর এই মাহফিলটার বয়স। কত বছর? 7 বছর। কোরআন শরীফের 7টা প্রথম সূরা যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এগুলো শিখবে আল্লাহ তাদেরকে আলেম হিসেবে গ্রহণ করে নেবেন। প্রথম হলো সূরাতুল ফাতিহা। প্রথম কি হয়েছে? এটা উঠে গেল কোথায়? কোথায় গেছে? এই আসবে 10 মিনিট পর। আমি দেখি চলে যাচ্ছে, কয় আসবো। যাও আপু, চলে যাও। অন্যখানে প্রোগ্রাম আছে নাকি তোমার? আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক আছেন তো? উঠে ভাগলে কিন্তু ঠাসানি খাবেন। আমি উঠা বসা পছন্দ করি না। আপনারা যারা চলে যাবেন চলে যান। আপনারা কেউ না থাকলেও আমার আফসোস নাই। আমরা খালি শ্রোতা ছাড়া কথা বলার অভ্যাস আছে আমাদের। আমি এটিএনে একসময় কথা বলতাম, সামনে কোনো শ্রোতা নাই। পরে দেখি যে হাজার হাজার মানুষের কাছে আল্লাহ কালেমাগুলো পৌঁছিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। একজন তো পৌঁছানোর মালিক, তিনি কে? তিনি কে? তার উপর তাওয়াক্কুল করলে আর কিছু দরকার নাই। আলাইসাল্লাহু কাফান আবদা, আল্লাহ বলছেন আমি কি তোমার জন্য যথেষ্ট নই? তিনি যথেষ্ট। আহইয়া ওয়া আমওয়াতা, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা, জমিনটাকে আমি যথেষ্ট করে দিয়েছি, মরার জন্য যথেষ্ট, বাঁচার জন্য যথেষ্ট। বাংলাদেশের লোকদেরকে মানুষ বলে বাংলাদেশ ছোট জায়গাতে অনেক মানুষ। আমি বলি যে জায়গাগুলো খালি আছে আরো 18 কোটি হলেও জায়গা খালি থাকবে, ঠিক না ঠিক? প্রত্যেক জেলাতে শত শত নয় হাজার হাজার বিঘা খালি জায়গা আছে না নাই? আপনারা বের হন না। এই যে এই গ্রামে আসতে সাপের বাঁক ফিনিশ। কোন শয়তানরে যদি এই গ্রামে আসতে বলে, শয়তান রাস্তা হারায়া মাঠের মধ্যখানে সিটিও থাকে। এত ব্যাগ কি চাচা, এত ব্যাগ, কিন্তু ভিতরে এসে দেখি যে কত সুন্দর আল্লাহর গোলামের, আলহামদুলিল্লাহ। বুঝেই যায় না ভিতরে যে কারবার করে রাখছে। আবার এক বাসায় গেলাম, রাস্তা নাই, ভিতরে বাসার ঠাট কি গুলশান বনানি ফের, কিন্তু রাস্তা মানে কত কষ্ট করে যেতে হয়। মোটরসাইকেল আমার নিচে 2-3 বার পড়ে যাইতে ধরছে। পড়বা না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়লেও আহত হবা না, এই দোয়াটা পড়ে নিবা। মাছের পেটে গেলেও তুমি মরবা না, সুবহানাল্লাহ। এমন দোয়া কে শিখিয়েছেন? তাহলে প্রথম সূরা পড়ব সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান, 4 নম্বর কোন সূরা? সূরা নিসা। বিয়া কয়টা করতে হবে? 4টা। পারবেন তো? একটাই তো সামলাইতে পারেন না, সেরা গালি বদনা হলো। একটারই খবর রাখে না, 4টা হারাম। লাম তাস্তাতি আন তাদিলু, সূরা নিসার 129। আল্লাহ বলছেন বহু বিবির মধ্যে তোমরা সাম্যতা করতে পারবা না। লাম তাস্তাতিয়া, নেভার ইউ কুড মেক দ্য জাস্টিস among your whole wife। আমাদের মুলুবিগুর অবস্থা দেখছেন না? বিয়ে একটা করে, একটা রংপুর আর একটা ঢাকা, ঢাকার তার হলো কুতুর কুতুর, রংপুরেরটার খবর নেই। কেন এটা করলি? এটা যারা করবে রাসূল বলছেন অর্ধাঙ্গিনী করে তুলবেন। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। কিয়ামতের ময়দানে যদি তুমি 2 জনের মধ্যে সাম্যতা না করো, বিয়ে তুমি বেশি করবা কিন্তু সাম্যতা করতে হবে। ফাইন খাইফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আদল করতে না পারো কয়টা? একটা। 11 জন বিবিকে পাশাপাশি রেখেছেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবিকে দৈনিক 3 বার দেখতেন। কয়বার? 3 বার। 11 জন বিবির খবর দৈনিক 3 বার নিতেন রাহমাতাল লিল। এরপরে বিবিরা বলতেন, বিশেষ করে সাফওয়া ইহুদির ছেলের বউ ছিলেন, তিনি খয়বর যুদ্ধে যখন খয়বর বিজয় হয়, তিনি রাসূলের স্ত্রী হলেন। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখলেন তার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনি কে? কে? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। জামাইকে বলছে, আই হ্যাভ সিন full moon on my lap, রাআইতুল বাদর ফি হিজরাতি। জামাই ছিলেন জ্ঞানী, ঠাস করে এক চোয়ার মেরে দিয়েছে। ইউ থিংকিং টু গেট দ্য মুহাম্মদ, তুমি মুহাম্মদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো। রাসূল বলছেন প্রত্যেকটি সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? আল্লাহ কন্ট্রোল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে তাকে আল্লাহ কন্ট্রোল করেছেন, ঠিক না ঠিক? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে ওনাকে কন্ট্রোল করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফকে স্বপ্ন দিয়ে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ কন্ট্রোল করেছেন। তার ওনার বিয়ে হলো, হওয়ার পরে রাসূল দেখলেন এখানে একটা দাগ। রাসূল বলেন, এই দাগটা কিসের? বলছে, রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। জামাইকে বলার পরে আমাকে থাপ্পড় মেরেছে খুব জোরে। আমাদের নজরুলও পূর্ণিমার চাঁদ রাসূলকে উল্লেখ করেছেন।
তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি, বলেন মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা